এই মন্দিরে আমি দেবী অপর্ণার পূজা 40 বছর ধরে করে আসছি। মায়ের কথা ইঙ্গিত সব আপনিই শুনতে পাচ্ছেন, আমি কিছুই শুনতে পাচ্ছি না। এটাই বলতে চাইছেন তো? না গো না, মায়ের ইঙ্গিত বুঝতে গেলে মায়ের মনের মধ্যে অনুধাবন করতে হয়। কিছু কিছু নিয়মে শুধু মাকে বেঁধে ফেললে চলবে কেমন করে গো? আর আপনি যে এত কিছু বলছেন, আমরা কেন বিশ্বাস করব? কিভাবে বুঝবো যে মা আপনার কথাই শোনেন? তোমরা প্রমাণ চাও, তাই তো? প্রমাণ দেব। মা, মা গো, মা, মা, তুমি যদি সত্যি দয়াময়ী হও তাহলে তোমার ত্রিশূল থেকে তুমি নিজে রক্ত মুছে নেবে। আমি তোমার গান গাইছি না, এই রক্ত তুমি মুছে নাও, তাহলে যে এক মায়ের কোল খালি হয়ে যাবে, এক নিষ্পাপ মেয়ে পুড়ে মরবে। মা, এই পাপ তুমি হতে দিও না, হতে দিও না। রক্ত নেই, ত্রিশূলের আর রক্ত নেই, রক্ত মুছে গেছে। আপনি ধন্য, আপনি সত্যি এক সিদ্ধ পুরুষ। আপনার সাধনা, আপনার বিশ্বাসের জোর, ধন্য ধন্য। এসব তুমি কি বলছো মা? আমায় এসব বলো না, মাকে ডাকো, মন প্রাণ দিয়ে মাকে ডাকো। তোমার মেয়ের ভালো হোক, এই তো চাই, আর কি? মা, ঠাকুর, একটিবার আমাদের রাজবাড়িতে আপনার পায়ের ধুলো দেবেন। আপনি আমার জন্য যা করেছেন তার প্রতিদান আমি দিতে পারবো না, কিন্তু একটিবার আপনার মতন এক সিদ্ধ পুরুষকে সেবা করার সুযোগ দিন আমার। আচ্ছা আচ্ছা, আমি যাবো, যাও যাও যাও, তুমি তোমার মেয়ের কাছে যাও, কি ওকে একটু আদর করে দাও দেখি। যাও যাও মা, যাও। কি করো গো রাজরানী? চন্দ্রমণি, সবাই কোথায় একটিবার খোঁজ নাও। বামুন মানুষ, এনার সেবা যত্নে যেন কোনো ত্রুটি না থাকে। হ্যাঁ রাজরানী, যাও শীঘ্রই যাও। তুমি অযথা এত ব্যস্ত হয়ে না গো রাজরানী। এমন কথা বলবেন না ঠাকুর, আমি যে আপনার প্রতি কতখানি কৃতজ্ঞ আমি ভাষায় প্রকাশ করতে পারবো। এইটুকু সেবা করার সুযোগ আমায় দিন অন্তত। আপনি আসন গ্রহণ করুন দয়া করে। ওই দেখি আপনার চরণ। আমায় দাও রাজরানী, আমায় দাও, দাও দেখি। ঠাকুর, আপনি কোথায় থাকেন? আপনার বাস কোথায়?
আমি হালি শহরে থাকি গো। আমি কালী সাধক, মায়ের গান গাই। লোকজন শুনতে চাইলে শোনাই, না হলে আপন মনে গাই। কি যে বলেন ঠাকুর, অমন দরাজ গলায় গান করলেন, স্বয়ং মা শুনলেন, সাড়া দিলেন, আর লোকজন শুনবে না? সব মায়ের ইচ্ছে। আচ্ছা ঠাকুর, আমার মেয়ের এমন সাংঘাতিক অবস্থা হতে চলেছে, আপনি টের পেলেন কি করে? ওমা, বললাম যে সব মায়ের ইচ্ছে। মা নিজেই আমায় সব জানিয়ে দেয়। বাহ, ধন্য। জয় হোক আপনার ঠাকুর, ধন্য আপনার সাধনা। এইভাবেই যেন মায়ের ইচ্ছে আপনি আরো অনেক মানুষের মঙ্গল করতে পারেন, আমি এই কামনা করি। রাজধানী দিদি, ঠাকুরের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, তা নিয়ে এসো। আপনি আসন গ্রহণ করুন, একটু কিছু খেয়ে যান। অত ব্যস্ত হয়েও না। আসলে কন্যার বিয়ের পর মায়ের দর্শন করব বলে বগুড়া এসেছি। এইবার তো আপনাকে আর নাটোরে আমাদের সাথে ফিরিয়ে নিয়ে যেতে পারছি না, তবে আমার বিনীত অনুরোধ রইল আপনার কাছে, একদিন আমাদের নাটোরের রাজবাড়িতে আপনার পায়ের ধুলো দেবেন ঠাকুর। আপাতত এই সামান্য আয়োজন করেছি, তা আপনি গ্রহণ করুন, না করবেন না। আচ্ছা, বেশ 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 বেশ, দুমুঠো আহার করা নিয়ে তো কথা। দাও দাও দাও, আমি বেশ তৃপ্তি করে খাবো। কই চন্দ্রমণি? আপনি দয়া করে এবার খেয়ে নিন। আমি তোমার কথা শুনেছি গো রাজরানী, তুমি নিজেও বড় দয়ালু গো। তোমার কথা তো মানুষের মুখে মুখে ফেরে। এইভাবেই মানুষের সেবা করে যাও, তাতে মানুষের আশীর্বাদ পাবে। আর মানুষের আশীর্বাদ পাওয়া মানে তো মা কালীর আশীর্বাদ পাওয়া। আচ্ছা, মা তো ধ্বংসের দেবী, তারপরেও আমরা তার স্মরণ চাই কেন বলো তো? দেখ মা, দেখ দেখ মা, এখানে কত ভক্ত তোর, তাদের ডাকে সাড়া না দিয়ে তুই থাকতে পারবি? আমাদের ডাকে তোকে বারবার সাড়া দিতে হবে মা, বারবার সাড়া দিতে হবে। বাহ, ভালো বললে রাজরানী, কি পারে। আমি তোমায় দুহাত ভরে আশীর্বাদ করি, তোমার মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক। যে কোনো প্রয়োজনে তুমি আমায় স্মরণ করো, ঠিক আমায় তোমার পাশে পাবে। বেশ, আমার মাথায় রইল ঠাকুর। আপনি দয়া করে এবার কিছু খেয়ে নিন। ভালো বললে। চলো, আপনার কোনো কিছুর প্রয়োজন হলে বলবেন। দয়ারাম দাদা। গুপ্তচরকে কাজে লাগান। পেশার ঠাকুরপো কোথায় গা ঢাকা দিয়ে বসে আছে জানতে হবে আমাদের। আপনি নিশ্চিত তুমি বেঁচে? হ্যাঁ দয়ারাম দাদা, আমি নিশ্চিত, আমার মন তাই বলছে। আর ভীষণ দুশ্চিন্তা হচ্ছে আমার তাই। উনি বেশি সময় পেলে নিঘাত আরেকখানা ষড়যন্ত্রের ফেলে বসবেন, আর এই মুহূর্তে সাহায্যের জন্য একজনের কাছেই যাবে। কার কাছে? আর কি, ওই দুশ্চরিত্র নির্মম নবাব সিরাজউদ্দৌলা। রাজরাজেশ্বরী রানী